হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা। আজকে আমি তোমাদের এরকম ডেজি গ্র্যানি স্কোয়ার স্টেপ টু স্টেপ বানানো দেখাবো। তো যারা একদম বিগিনার তারাও এটা ইজিলি বানাতে পারবে। চলো এটা একসাথে বানাই। বিউটিফুল ডেজি গ্র্যানি স্কোয়ার বানানোর জন্য আমরা এখানে এই 3টে কালারের ইয়ার্ন ব্যবহার করেছি। আচ্ছা, ম্যাজিক রিং করতে অনেকেরই সমস্যা হয়, এই জন্য আমি এই গ্র্যানি স্কোয়ারটা ম্যাজিক রিং ছাড়াই বানাবো। সবার ফার্স্টে আমরা একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার জন্য ইয়ার্নটাকে আঙুলের মধ্যে এমনভাবে জড়াবো যেন এটা এক্সের শেপ নেয়। দুটোর জয়েনিংয়ে ইয়ার্নটা এইভাবে ধরবো, ইয়ার্নটা আঙুল থেকে বের করব, যে বড় এন্ডটা আছে সেটা সার্কেলের মধ্যে দিয়ে টেনে বের করব। এটা হচ্ছে স্লিপ নট। এরপর স্লিপ নট দেওয়ার পর 4টে চেন স্টিচ করে নেব। 1 2 3 4। 4টে স্টিচ করার পর এই যে এটাকে আমি জাস্ট একটা ম্যাজিক রিংয়ের মতো যেন হয়, এই জন্য এটাকে একটা ক্লোজ সার্কেল করে নেব। এর জন্য যে ফার্স্ট স্টিচ আছে সেই ফার্স্ট স্টিচে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার জন্য এই ফার্স্ট স্টিচে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে নিয়ে এসে একসাথে এই দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে গেলাম। এই যে মাঝে যে সার্কেলটা তৈরি হলো এটাকে আমি ম্যাজিক রিং হিসেবে ধরে নেব, আর সমস্ত স্টিচ এইটার মধ্যে দিয়েই আমি পাস করাবো। ঠিক আছে, এরপর আমরা 3টে চেন করব। 1 2 3। এটা একটা ডাবল ক্রোচেট হিসেবে কাজ করবে। এরপর আমরা টোটাল 11 ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট করার জন্য সবার ফার্স্টে ইয়ার্নটা একবার হুকের মধ্যে জড়িয়ে নেব। মাঝে যেটা সার্কেল হিসেবে কাজ করবে বললাম সেখানে হুক ইনসার্ট করব। এরপর ইয়ার্নটা বের করে আনবো। হুকের মধ্যে টোটাল 3টে লুপ হয়েছে। প্রথমে 3টে থেকে 2টো করব, 2টো থেকে 1টা করব। আবার হুকের মধ্যে ইয়ার্নটা জড়িয়ে নেব, মাঝে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো। হুকের মধ্যে 3টে লুপ হয়েছে। প্রথমে প্রথম দুটোর মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, এখনও হুকের মধ্যে 2টো লুপ আছে, পরে সেই 2টো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। 2 হলো, সেমভাবে 2টো, পরে নেক্সট দুটোর মধ্যে নিয়ে যাব 3। এইভাবে টোটাল 11টা ডাবল ক্রোচেট করব। টোটাল এখানে 11 ডাবল ক্রোচেট কমপ্লিট হয়েছে। এটা একটা চেন স্টিচ, এটা একটা ডাবল ক্রোচেট হিসেবে কাজ করবে। তাছাড়া 11 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর এই যে লাস্ট যে স্টিচটা আছে সেই লাস্ট স্টিচটা এখানে ফার্স্ট যে 3 চেন হয়েছে সেই 3 চেনের লাস্ট চেনে আমি এটা একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার জন্য এই ঘরে হুক ইনসার্ট করলাম। এবার ইয়ার্নটা একসাথে 2টো লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব। এই তাহলে এইটা কমপ্লিট হলো। এরপর একটা চেন, এরপর যে এক্সেস ইয়ার্ন আছে সেটা কাট করে দেব। এবার এটার চারপাশে প্যাটেলগুলো বানাবো। প্যাটেলগুলো বানানোর জন্য এবার এর মধ্যে হোয়াইট কালারের ইয়ার্ন অ্যাড করব। এই যে মাথায় যে ঘরগুলো আছে এরকম যে কোনো একটা ঘরে হুক ইনসার্ট করলাম, হোয়াইট কালারের ইয়ার্ন অ্যাড করলাম এইভাবে। এরপর ফার্স্টে আমরা 4 চেন করে নেব। 1 2 3 4।
4টে চেন করার পর সেম ঘরে দুটো ট্রিপল ক্রোচেট করব। ট্রিপল ক্রোচেট করার জন্য ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়িয়ে নেব, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে নিয়ে আসব। হুকের মধ্যে টোটাল 4টে লুপ হয়েছে। প্রথমে প্রথম দুটোর মধ্যে দিয়ে নিয়ে যাব, এরপর হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। হুকের মধ্যে 2টো লুপ আছে। জেনারেলি আমরা ট্রিপল ক্রোচেট করলে এই লাস্ট দুটো লুপের মধ্যে দিয়েও কিন্তু ইয়ার্ন নিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হুকের মধ্যে লাস্ট এই দুটো লুপ থাকবে। এরপর আবার একটা ট্রিপল ক্রোচেট হবে, আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো, আবার হুকটা ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো। হুকের মধ্যে যে এখানে টোটাল এখন 5টা লুপ আছে, তাই তো? প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, 4টে লুপ আছে, আবার পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। হুকের মধ্যে যে 3টে লুপ আছে সেই 3টে লুপের মধ্যে এবার ইয়ার্নটা একসাথে নিয়ে যাব। এই যে আচ্ছা, এই যে ফার্স্ট যে 4 চেন হয়েছে এটা আমরা একটা ট্রিপল ক্রোচেট হিসেবে কাউন্ট করব, আর দুটো ট্রিপল ক্রোচেট হয়েছে। এরপর থেকে প্রতিটা স্টিচে 3টে করে ট্রিপল ক্রোচেট হবে, ঠিক আছে? এখানে এরপর দুটো চেন, 1 2, নেক্সট ঘরে 3টে ট্রিপল ক্রোচেট। প্রথমে ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়িয়ে নেব, এরপর হুকটা নেক্সট ঘরে ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনব। হুকের মধ্যে টোটাল 4 লুপ হয়েছে, ইয়ার্নটা প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এরপর হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, ইয়ার্নটা পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এরপর হুকের মধ্যে এই দুটো লুপ থাকবে। আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো। এরপর হুকের মধ্যে টোটাল 5টা লুপ হয়েছে। প্রথমে ইয়ার্নটা ফার্স্ট দুটো লুপের মধ্যে নিয়ে যাব, এখনও 4টে লুপ আছে, ইয়ার্নটা পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এখনও হুকের মধ্যে 3টে লুপ আছে, এই 3টে লুপই থাকবে। এরপর লাস্ট ট্রিপল ক্রোচেট, আবার হুকের মধ্যে ইয়ার্নটা দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো। এরপর হুকের মধ্যে টোটাল 6টা লুপ হয়েছে। প্রথমে ইয়ার্নটা প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, পরের ইয়ার্নটা আবার পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এই যে এরপর হুকের মধ্যে টোটাল 4টে লুপ হয়েছে। এরপর ইয়ার্নটা ওই 4টে লুপের মধ্যে দিয়ে একসাথে নিয়ে যাব। সেমভাবে আবার দুটো চেন, 1 2, নেক্সট ঘরে আবার 3টে ট্রিপল ক্রোচেট করব। ট্রিপল ক্রোচেট করার জন্য আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো, এই যে এইভাবে ঘরগুলো দেখবো কিন্তু, হ্যাঁ। নেক্সট ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো, আবার প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। আবার ইয়ার্নটা দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্ন বের করে নিয়ে আসবো, প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। আচ্ছা, লাস্ট ট্রিপল ক্রোচেট করার জন্য আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়িয়ে নেব, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে নিয়ে আসব, ইয়ার্ন প্রথম দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব, ইয়ার্ন পরের দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব। এরপর হুকের মধ্যে টোটাল যে 4টে লুপ আছে, ইয়ার্নটা সেই 4টে লুপের মধ্যে দিয়ে একসাথে নিয়ে যাব। এরপর দুটো চেন, 1 2, যেগুলোতে 3টে করে ট্রিপল ক্রোচেট হয়েছে সেগুলোতে লাস্ট 4টে ঘর যখন থাকবে তখন আমরা একসাথে সেটাই ইয়ার্নটা নিয়ে যাব। শুধুমাত্র ফার্স্টটার ক্ষেত্রে যেটাই 4 চেন একটা ট্রিপল ক্রোচেট হিসেবে মানে ধরা হয়েছে আর দুটো ট্রিপল ক্রোচেট করা হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র 3টে লুপ যখন হুকের মধ্যে হয়েছে তখন আমরা একসাথে ইয়ার্ন পাস করিয়েছি। সেমভাবে টোটালটার মধ্যে এরকম 3টে করে ট্রিপল ক্রোচেট হবে, টোটাল 12টা ট্রিপল ক্রোচেট হবে। এখানে টোটাল 11
প্যাটেলস তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার লাস্ট প্যাটেল তৈরি করব। আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো। লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে আনলাম। হুকের মধ্যে টোটাল 4টে লুপ আছে। প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম। আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়ালাম, হুকটা সেম ঘরে ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে আনলাম। হুকের মধ্যে টোটাল 5টা লুপ হয়েছে। প্রথমে ইয়ার্নটা প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, এখনও হুকের মধ্যে 4টে লুপ হয়েছে। ইয়ার্নটা পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, এই যে এখনও হুকের মধ্যে 3টে লুপ আছে। লাস্ট ট্রিপল ক্রোচেট। আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে আনলাম। প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম। এরপর এখনও হুকের মধ্যে 4টে লুপ আছে, সেই 4টে লুপের মধ্যে দিয়ে একবারে ইয়ার্নটা নিয়ে গেলাম। দুটো চেন, টোটাল এখানে 12 প্যাটেলস তৈরি হয়ে গেছে। এরপর এই যে লাস্ট ঘরটা আছে, ফার্স্ট ফ্লাওয়ারের যে লাস্ট ঘরটা আছে, সেখানে এটা স্লিপ স্টিচ করে নেব। হুক ইনসার্ট করে দুটো লুপের মধ্যে দিয়ে ইয়ার্নটা একবারে নিয়ে যাব। এরপর 1 চেন, তারপরে এক্সেস ইয়ার্ন কাট করে দেব। এই যে এরপর গ্র্যানি স্কোয়ার তৈরি করতে গেলে এটা একটা সার্কেল, এটাকে এরপর স্কোয়ার তৈরি করব। টোটাল যে 12টা এখানে 12 প্যাটেলস তৈরি হয়েছে, তাহলে 3 3 প্যাটেলসে এক একটা করে কর্নার, মানে এক একটা সাইড হবে, 3 3 করে টোটাল 4টে সাইড হবে। ঠিক আছে, যে কোনো জায়গায় এই যে দুটো ফ্লাওয়ারের মাঝে যে জায়গাগুলো আছে, সেরকম কোনো একটা জায়গায় এরপর আমি গ্রিন কালারের ইয়ার্ন অ্যাড করছি। গ্রিন কালারের ইয়ার্ন অ্যাড করলাম। এই যে এরপর 4 চেন, 1 2 3 4। এরপর সেম জায়গায় দুটো ট্রিপল ক্রোচেট। ট্রিপল ক্রোচেট করার জন্য ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়িয়ে নেব, সেম জায়গায় হুক ইনসার্ট করব, ইয়ার্ন বের করে নিয়ে আসব। এরপর হুকের মধ্যে টোটাল 4টে লুপ হয়েছে, ইয়ার্নটা প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব। হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, ইয়ার্নটা পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এখন হুকের মধ্যে দুটো লুপ হয়েছে, ইয়ার্নটা ওই দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এরপর আবার একটা ট্রিপল ক্রোচেট, হুকের মধ্যে আবার ইয়ার্নটা দুবার জড়িয়ে নেব, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনব। আবার হুকের মধ্যে 4টে লুপ হয়েছে, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এখন হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এখনও হুকের মধ্যে দুটো লুপ রয়েছে, ইয়ার্নটা পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব। আচ্ছা, এখানে ফার্স্টে যে 4 চেন হয়েছিল সেটা একটা ট্রিপল ক্রোচেট হিসেবে ধরে নিয়েছে, আর দুটো ট্রিপল ক্রোচেট করেছে। নেক্সট ঘরে 3টে ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট করার জন্য প্রথমে ইয়ার্নটা হুকের মধ্যে একবার জড়িয়ে নেব, নেক্সট ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে নিয়ে আসব। হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, প্রথমে প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্নটা নিয়ে যাব, তারপরে নেক্সট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। 1 সেমভাবে একবার ইয়ার্নটা জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে নিয়ে এলাম, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, নেক্সট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। লাস্ট ডাবল ক্রোচেট, আবার হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে নিয়ে এলাম,
তিনটে লুপের মধ্যে প্রথম দুটোর মধ্যে নিয়ে গেলাম, পরের দুটোর মধ্যে নিয়ে গেলাম, আবার একটা চেন, নেক্সট ঘরে আবার তিনটে ডাবল ক্রোচেট। ইয়ার্নটা একবার হুকের মধ্যে জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন নিয়ে এলাম, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, 1 2 3, আবার একটা চেন। আচ্ছা, এটা হচ্ছে সাইড তৈরি হলো। এরপর যে নেক্সট ঘর, সেই ঘরে কর্নার তৈরি করব। কর্নার তৈরি করার জন্য আমরা প্রথমে তিনটে ট্রিপল ক্রোচেট করব। নেক্সট ঘরে ট্রিপল ক্রোচেট করার জন্য ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়িয়ে নিলাম, নেক্সট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা নিয়ে এলাম, হুকের মধ্যে যে চারটে লুপ হয়েছে, চারটে থেকে প্রথমে তিনটে করলাম, তিনটে থেকে দুটো, দুটো থেকে একটা ট্রিপল ক্রোচেট। সেমভাবে দুবার ইয়ার্নটা জড়ালাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন নিয়ে এলাম, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, লাস্ট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, 2 3। এরপর দুটো চেন, 1 2, সেম ঘরে আবার তিনটে ট্রিপল ক্রোচেট। সেম ঘরে এখনও দুটো ট্রিপল ক্রোচেট হবে। আবার ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে আনবো, এরপর প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, লাস্ট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, লাস্ট ট্রিপল ক্রোচেট, ইয়ার্নটা দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্ন বের করে আনবো, প্রথমে প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, তারপরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, লাস্ট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এটা একটা কর্নার তৈরি হলো। এটা একটা সাইড কমপ্লিট হলো। এরকমভাবে আমরা এখনও তিনটে সাইড কমপ্লিট করব। 1 চেন, যখনই একটা থেকে নেক্সট স্টিচের ঘর, মানে নেক্সট এই যে দুটো ফ্লাওয়ারের মাঝে স্টিচগুলো করছি, নেক্সট ঘরে আসবো তখনই একটা করে চেন করে নেব। এই ঘরে আবার তিনটে ডাবল ক্রোচেট। একবার ইয়ার্নটা হুকের মধ্যে জড়িয়ে নিলাম, হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে নিয়ে এলাম, হুকের মধ্যে টোটাল তিনটে লুপ হয়েছে, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, 1 সেমভাবে হুক ইনসার্ট করলাম, প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে গেলাম, 3 1 চেন, নেক্সট ঘরে আবার তিনটে ডাবল ক্রোচেট, 1 প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, লাস্ট ডাবল ক্রোচেট। একইভাবে প্রথম দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব, নেক্সট দুটো লুপের মধ্যে ইয়ার্ন নিয়ে যাব। এটা একটা সাইড হলো। আবার কর্নারের সাইডে চলে এসেছি। কর্নার করার জন্য নেক্সট ঘরে যাওয়ার জন্য ফার্স্ট একটা চেন, এরপর নেক্সট ঘরে তিনটে ট্রিপল ক্রোচেট হবে। ফার্স্টে দুবার ইয়ার্নটা হুকের মধ্যে জড়ালাম, নেক্সট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্ন বের করে আনলাম, প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, তারপরে আবার দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, আবার দুবার জড়ালাম, হুক ইনসার্ট করলাম,
প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, লাস্ট দুটো লুপের মধ্যে। এরপর আর একটা ট্রিপল ক্রোচেট, প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম। এরপর 2 চেন। সেম ঘরে আবার 3টে ট্রিপল ক্রোচেট হবে। ট্রিপল ক্রোচেট করার জন্য প্রথমে ইয়ার্নটা হুকের মধ্যে দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে নিয়ে আসব। হুকের মধ্যে টোটাল 4টে লুপ হয়েছে। প্রথমে ইয়ার্নটা ফার্স্ট দুটো লুপের মধ্যে নিয়ে যাব, তারপরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব, লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে যাব। আবার ইয়ার্নটা দুবার জড়াবো হুকের মধ্যে, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্নটা বের করে নিয়ে আসব, প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব, লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে যাব। লাস্ট ট্রিপল ক্রোচেট। আবার ইয়ার্নটা দুবার জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্ন বের করে নিয়ে আসব, ইয়ার্নটা প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে যাব, পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব, লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে যাব। এই কর্নার কমপ্লিট হয়েছে। একটা চেন। নেক্সট দুটো ঘরে আবার 3টে করে ডাবল ক্রোচেট। ইয়ার্নটা একবার জড়াবো, নেক্সট ঘরে হুক ইনসার্ট করব, ইয়ার্ন বের করে আনবো, প্রথম দুটো, পরের দুটো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 চেন। নেক্সট ঘরে 1, 2, 3, একটা চেন। আবার কর্নারের সাইড এসছে, কর্নারের সাইডে সেমভাবে ফার্স্টে 3টে ট্রিপল ক্রোচেট, 1, 2, 3, দুটো চেন, 1, 2, সেম ঘরে আবার 3টে ট্রিপল ক্রোচেট, 1, 2, লাস্ট ট্রিপল ক্রোচেট, 3, 1 চেন। নেক্সট যে দুটো স্পেস আছে সেই দুটো স্পেসে 3টে করে ডাবল ক্রোচেট করব। একবার ইয়ার্নটা জড়াবো, নেক্সট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে নিয়ে এলাম, প্রথম দুটোর মধ্যে নিয়ে যাব, পরের দুটোর মধ্যে নিয়ে যাব। আবার ইয়ার্নটা একবার জড়িয়ে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, আবার একটা লুপের মধ্যে নিয়ে গেলাম। লাস্ট ডাবল ক্রোচেট, সেমভাবে প্রথম দুটো, লাস্ট দুটো, 1 চেন। লাস্ট যে স্পেসটা আছে সেখানে আবার 3টে ডাবল ক্রোচেট, 1, 2, 3, 1 চেন। লাস্ট যেটাতে আমরা স্টার্ট করেছিলাম এখানে 3টে ট্রিপল ক্রোচেট করেছিলাম, এখনও 3টে ট্রিপল ক্রোচেট আর দুটো চেন করতে বাকি আছে। তাহলে লাস্ট ঘরে 3টে ট্রিপল ক্রোচেট করার জন্য প্রথমে ইয়ার্নটা দুবার জড়াবো হুকের মধ্যে, লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা বের করে আনলাম, প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, পরের দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম। 1, 2, লাস্ট হলো 3টে ট্রিপল ক্রোচেট। এবার দুটো চেন,
এখানে যে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের যে লাস্ট স্টিচ সেখানে এটা স্লিপ স্টিচ করে দেব। এটা হয়েছে 3টে স্টিচ। লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা একসাথে লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, ইয়ার্নটা একসাথে দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, 1 চেন। এরপর এক্সেস যে ইয়ার্ন আছে সেটা কাট করে দেব। ব্যাক সাইডে যে এক্সেস ইয়ার্নগুলো হয়েছে সেগুলো নিজেদের মধ্যে নট দিয়ে, যেহেতু এটা ব্যাক সাইড সেই জন্য এটা আর নিডল দিয়ে ফিক্সড করার দরকার নেই, এটা এরই মধ্যে নট দিয়ে এইভাবে এক্সেস যে ইয়ার্ন থাকবে সেটা কাট করে নেব। এই সাইডের যে ইয়ার্নটা আছে এটাকে শুধু ফিক্সড করতে হবে। এক্সেস ইয়ার্ন কেটে দেব। এই এন্ডটাও ফিক্সড করে দেব। এক্সেস ইয়ার্ন কাট করে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।